ত্রিলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন অনর্পিত প্রেমধন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন অনর্পিত প্রেমধন অনর্পিত চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতর সদা হৃদয় কন্দরে স্ফুত বস চিরনন্দন। গৌরাঙ্গ গৌরাঙ্গ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হয়েছে কি গৌরাঙ্গ। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলাম আমরা ভজনের গোড়া সাধনেরও গোড়া, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন সুরধ্বনির কিনারায় বসে কীর্তন করে জগৎ জীবকে দেখাচ্ছেন জানাচ্ছেন জীব তুমিও তো ভজনা করো, দেখো দেখো কিভাবে গোবিন্দকে ডাকতে হয়, কি সম্বন্ধ করে ভগবানকে ডাকলে তুমি ভগবানকে পাবে। তাই মহাপ্রভু জানিয়ে দিচ্ছেন সম্বন্ধ করে কিভাবে ভগবানকে ডাকতে হবে। তুমি দেখো আমি যেভাবে নাচছি, যেভাবে নেচে খেলে জগৎ জীবকে জানিয়ে দিচ্ছি, এভাবেই নাচো। কিভাবে সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু আজকে হরিনাম সংকীর্তন করছেন। বলে সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও গো সুন্দর, ও গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই চলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখো সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়। সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়। সুন্দর নয়ন গৌর জয় যার প্রাণে, সুন্দর নয়ন গৌর জয় যার প্রাণে। ও তার দেহ ছুঁয়া প্রাণটি লইয়া যায়, ও তার দেহ ছুঁয়া প্রাণটি লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, নদিয়া বিহারী গৌর হরি কি। সুন্দর নয়নে সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়। আবার সুন্দর নয়ন দিয়ে মহাপ্রভু যার পানে তাকায় বলে তার দেহ থুইয়া প্রাণটি লইয়া যায়। গোপালের দিকে তাকালে যদি দেহ প্রাণ চলে না যায় তাহলে বুঝতে হবে সেই অনুরাগের প্রেম আমার এখনো হয়নি। যেদিকে তাকাই সেদিকেই গোপাল মূর্তি দর্শন না করলে ভাবতে হবে এখনো সেই গাঢ় প্রেমের মধ্যে আমি হাবুডুবু খাইনি, সেই গাঢ় প্রেমের সাগরে আমি এখনো ডুবিনি। তাই বলেছেন কি যে মহাপ্রভু প্রেমের গাড়ি নিয়ে এসেছেন, সেই গাড়িতে চড়ে যেতে হবে। যারা ধনী মান, যাদের মধ্যে অহংকার দম্ভ দর্প বেশি, তারা সেই মহাপ্রভুর প্রেমের গাড়িতে উঠতে পারবে না। কারা উঠতে পারবে? যাদের মধ্যে আছে ভালোবাসা, যাদের মধ্যে আছে দন্যতা, যাদের মধ্যে আছে শ্রদ্ধা, যাদের মধ্যে আছে সহনশীলতা, তারাই পারবেন সেই মহাপ্রভুর গাড়িতে উঠতে। তো মহাপ্রভু জানালেন কি প্রেম তত্ত্ব, সম্বন্ধ তৈরি করো। গোপালের সাথে আমাদের কি করতে হবে? সম্বন্ধ তৈরি করতে হবে। শাস্ত্রকার বলেছেন সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। যারা গোবিন্দের সাথে সম্বন্ধ তৈরি করবে তারাই কিন্তু গোবিন্দকে পাবে, এছাড়া কি কেউ গোবিন্দকে পাবে? গোবিন্দের সাথে সম্বন্ধ কে করেছিলেন? মা যশোমতী করেছিলেন না?
বৃন্দাবনে ব্রজবাসীগণের ঘরে গিয়ে গোপাল নবনী চুরি করে খায়, রোজ রোজ নবনী চুরি করে খায়। বলে কি বৃন্দাবনে, জয় রাধে, এই যে মায়েরা একটু ধ্যান রাখতে হয় কৃষ্ণ কথায়। দেখুন, কথা বললে আমরা প্রসঙ্গটাই ভুলে যাই। এই গোবিন্দের কথা অমৃত শ্রবণ করলেই আমাদের কি হবে? কৃষ্ণ কথা এমনই কথা যা শুনিলে জুড়ায় হৃদয়ের ব্যথা। যতটুকু ভাগবতী আসরে 2-3-4 ঘন্টা কৃষ্ণ কথা হয়, কিন্তু এখান থেকে আমরা একটি কথাও যদি স্মরণ করে রাখতে পারি হৃদয়ের মাঝখানে, সেই আজকের অনুষ্ঠানের সার্থকতা তো তখনই আসবে যখন আমরা একটি কথা শ্রবণ করে যেতে পারবো, নাকি? এই গোবিন্দের কথাই তো সম্বল, এছাড়া আছে কিছু বাকি? ভগবান কি বলেছিলেন নৌকাবিলাস লীলায়? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পড়ে ধরাধরি নাই, মনের বদলে মন দিতে হয়। একটু আগে বলে গিয়েছিলাম মন মনা ভব মদ ভক্ত মজ্জালি মান নমস্কুরু। প্রেমের ঘাটে পারা পড়ে ধরাধরি নাই, মনের বদলে মন দিতে হয়। তুমি থাকো সখী থাকো, করি নেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। আবার অনেকেই বলবেন একটু বাদে বাদে কি গান করে, ছায়া ছবির গান আবার আপনার করা লাগে ভাগবতী আসরে। দেখুন গানটি কেন করলাম এটা বুঝতে হবে। সব সখীরে পার করিতে নেব কি আনায় আনায়, আর রাধারানীকে বলছে, ব্রজগোপিকাদের বলছে তোমার বেলা নিব সখী তোমার। আচ্ছা, ভবনদী পার হয়ে যাবে গোপালকে দিয়ে কানের সোনা। আমার মায়েরা তো কানের সোনা পরিধান করে, তাহলে ভবনদী পার হবে মায়েরা। মায়েরা যেহেতু কানের সোনা পরিধান করে, নাকি? মায়েরা যেহেতু কানে সোনা পরিধান করে মায়েরাই পার হয়ে যাবে, আর বাবারা তো কানে সোনা পরিধান করে না, করে কি? তাহলে বাবারা পার হতে পারবে না। ভগবান তো বলেছেন তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। সুজন সখী, যেজন সুজন, সবার কানের সোনাও নিবে না, যার যেজন সুজন। বলছে সুজন হয় কিভাবে? প্রথমে বলেছিলাম একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকিরও সাধ্য নয় তত পাপ করে। মনের মধ্যে যদি অহংকার হিংসা নিন্দা রেখেও কৃষ্ণ কথা শ্রবণ করি, ভগবান বলছে তোমার কানের শোনাও আমি নিব না। সখীর বলছে সুজন হও, যদি সুজন হতে পারো তবে তোমার কানের সোনা নিবে। এবার মায়েরা না হয় কানে সোনা পরিধান করে, কিন্তু আমার বাবারা তো কানে সোনা পরিধান করে না, তাহলে বাবারা কি পার হতে পারবেন না? কিভাবে? কৃষ্ণ নাম করে। কিন্তু ভগবান যে বলেছে কানের সোনা ছাড়া পার করবে না, এ আবার কেমন কথা? বলে কানে সোনা, কানে সোনা, কানের সোনা নয়, কানে সোনা। গোবিন্দের কথা অমৃত যতটুকু এখানে বসে কানে শ্রবণ করে যেতে পারবো আমরা, এই কানের সোনা দিয়ে আমরা ভব সিন্ধু পার হয়ে যেতে পারবো। একটু সুজন হতে হবে, একটু প্রেমিক হতে হবে। তাই ভগবান বলেছে মনের বদলে মন দিতে হবে। যদি মনটা না দিতে পারো তবে কিন্তু তোমাকে আমি পার করবো না। তুমি শুনেছো ঠিক আছে কৃষ্ণ কথা, কিন্তু আমাকে মন দিতে পারোনি। তুমি কৃষ্ণ কথা শ্রবণ করে এসেছো ভাগবত পাঠ থেকে, কিন্তু আমি গীতায় বলেছিলাম মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। তুমি আমাকে মন দাও, মনটা দিতে পারোনি, তুমি সুজন হতে পারোনি। তুমি কি করেছো? ভাগবত পাঠ শুনে গিয়েই পরনিন্দা পরচর্যা। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছিলেন, দেয়ালের মধ্যে লিখে রাখবে পরনিন্দা পরচর্যা নিষেধ। অহংকার হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা যদি থাকে বাবা, তাহলে কি সুজন হওয়া যাবে? তাই বলেছেন কি ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারা পারে ধরাধরি নাই। প্রতিটা গানের কথার যদি দার্শনিক তত্ত্ব আমরা খুঁজতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো এটা ছায়াছবিরই গান নয়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার গান। যে সোনা বাবারা কানে পরিধান করে না, তবে বাবারা কোন সোনা পরিধান করে? বাবারা সেই কৃষ্ণ নাম কৃষ্ণ কথামৃত শ্রবণ করে। বলে কানে শোনা গোবিন্দের কথা যা কানে শুনে যাব, সেদিন ভবনদীর পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো।
ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে চিৎকার করে যেদিন বলবো, গোবিন্দ আমার তো কিছু নাই, শুনি করি নাই যার, তুমি তারে করো পার, শুনি করি নাই যার, তুমি তারে করো পার, আমি দিন ভিখারি নাই মোর করি দেখো ঝেড়ে, আমি দিন ভিখারি নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে, করি দিন তো গেল হলো পার করো আমার, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে মারতে তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা জেনে মারতে তাই ডাকি তোমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো। যেদিন ভবনদীর পার ঘাটায় গিয়ে গোবিন্দের কাছে বলবো, গোবিন্দ দেওয়ার মতো কিছুই তোমাকে দিতে পারিনি, সাথে করে কিছুই আনতে পারিনি, তবে গোপাল মন্দিরে বসে ভাগবতীয় কথা শ্রবণ করেছিলাম প্রভু, তোমারই কৃষ্ণ কথা, দুই একটি কৃষ্ণ কথা শ্রবণ করে হৃদয়ের মাঝে গেঁথে নিয়ে এসেছি প্রভু, শুনি করি নাই যার, তুমি তো আরে করো পার, তাই আমি দিন ভিখারি নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে। প্রভু যেদিন ভব পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, সেদিন তুমি কোন সোনা দিয়ে আমাকে পার করবে? বলে এই যে কানের সোনা নয়, এই জগতের সোনা পরিধান করলে চিরদিন কেউ সোনা হয়ে যায় না, কিন্তু কৃষ্ণ কথারূপী অমৃত শ্রবণ করে কানে শুনে শুনে যিনি কৃষ্ণ কথা শ্রবণ করে, যিনি মনন চিন্তনের মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে ভক্তিপথে এগিয়ে যেতে পারে, তার জীবনটাই যে সোনায় সোহাগা হয়ে যায়। তাই ভগবানকে বললেন, যারা আগে এলো, আমি আগে এসে, বলেন আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো ভবনদীর পার ঘাটায় গিয়ে আমরা দাঁড়াবো, সেদিন গোবিন্দকে বলবো, গোবিন্দ তোমার জন্য তো আমি কিছুই আনতে পারিনি, আমার কাছে তো কোনো পারের করি নাই, তবে তুমি তো বলেছিলে এটাই গো হরিব। ভগবানকে বলতে পারবো, ভগবান তুমি তো বলেছিলে যে কানের সোনা দিয়ে তুমি আমাকে পার করে নিবে, আমি যদি তোমার কথা অমৃত কানে শ্রবণ করে যেতে পারি, সে কথা দিয়েই তো তুমি আমাকে পার করে নিবে, কৃষ্ণ কথা। তাই দেখুন এই যে কৃষ্ণ প্রেম, ভগবানের সম্বন্ধ তত্ত্ব,
সম্বন্ধটা কেমন হওয়া প্রয়োজন গোবিন্দের সাথে আমাদের, সেই তত্ত্বই আজকে আমরা জানবো। কে কিভাবে সম্বন্ধ করেছিলেন গোবিন্দের সাথে। গোপালের সাথে শ্রীরাম সুদাম সম্বন্ধ করে বলছে, ভাই রে, রোজ আমরা তোকে কাঁধে যেমন চড়াই, তুই আজকে আমাদের কাঁধে চড়াবি। বলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান ভাবছে, প্রতি যুগে যুগে হাজারো বছর ধরে আমার ভক্তগণ আমাকে কাঁধে চড়ায়, আর কাঁধে চড়িয়ে আমার তাদের বক্ষে আমার চরণ যুগল চেপে ধরে। আমার চরণ পুজো করে ভক্তগণ যে কি আনন্দ পায় সেটা তো আমি কোনোদিন জানিনি, বুঝতেও পারিনি। তবে হ্যাঁ, আমি যদি আজকে আমার ভক্তকে কাঁধে চড়াই, বক্ষে যদি আমি চরণ চেপে ধরি, তবেই সেই আনন্দ সুখ আমি লাভ করতে পারবো। ভক্তের জন্য ভগবান কি না করেন, ভক্তের জন্য ভগবান চুরি করেন, ভক্তকে কাঁধে চড়ান। ভক্তের জন্য ভগবান কি করেন, সাক্ষী দিতে চলে আসেন, তিনি কথা দিয়ে কথা ভঙ্গ করেন। ভক্তের জন্য ভগবান সমস্ত কিছু করেন। জয় রাধে। তাই দেখুন প্রেমটা কেমন হওয়া প্রয়োজন, ভক্তের সাথে ভগবানের প্রেমটা কেমন হওয়া দরকার। হরি বল। গোপাল সেবা মন্দির, এই শ্রী শ্রী গোপালজিউ বিগ্রহ মন্দিরে যে আজকে নবসিংহাসন প্রতিষ্ঠা হচ্ছে, আর গোপালের সেবা পুজোর জন্য ভক্তবৃন্দ মন্দির কমিটি আপনাদের কাছে প্রণামীর জন্য যাচ্ছেন। গোপাল সেবার জন্য আপনারা দান অনুদান দিবেন। দেখুন আপনার দান অনুদানের দিয়েই কিন্তু গোপাল গোবিন্দের সেবা। দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। গোপালের সেবার জন্য যতটুকু দান করবেন তাহাই কিন্তু থেকে যাবে। এই গোপালের জন্য মন্দির কমিটি আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা সেই দ্বিধামুক্ত হয়ে মুক্ত হস্তে সেই গোবিন্দের নামে দান করবেন। যে যত বেশি দান করতে পারবেন গোবিন্দের কৃপা ততই হবে। বলে কেন? গোবিন্দ বলেছেন, আমি আমার ভক্তেরটা দিয়েই তো খাই। ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বলেন ভক্তেরটাই তো খাই, তাই আপনাদের কাছে গোপাল সেবার জন্য যাচ্ছে। সবাই আপনারা তাদেরকে দান অনুদান প্রণামী দিবেন। হরি বল। তাই ভগবান গীতায় বলেছেন, ব্রজগোপিকা আদের তোমরা সমস্ত ধর্ম, গীতায় অর্জুনকে বলেছেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। আমরাও দেখছি যে ভগবানের চরণে যদি আমরা শরণাপন্ন হতে পারি, তার সাথে যদি আমরা ভালোবাসা রাখতে পারি, গোবিন্দ আমাদের কি করবেন, আমাদের তার করে নিবেন। ভগবান আমাদের তার করে নিবেন। যেমনি করে বৃন্দাবনে ব্রজগোপিকাদের এই গীতার ৬৬ নং শ্লোকে 18 অধ্যায়ে ৬৬ নং শ্লোক দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে এই যে গোবিন্দকে যদি আমরা মনোপ্রাণ দিতে পারি, তিনি আমাদের তার করে নিবেন। কিভাবে তার করে নিবেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ব্রজগোপিকাগণ। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি কি? এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের নয়নের জল। মা যশোমতী যখন নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডেকেছিলেন গোপালকে, তখনই গোপাল বাধা পড়েছিলেন আর ভেবেছিলেন, আমি যদি এবার আমার মায়ের হাতে বাধা না পড়ি, তাহলে যে আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তবৎসল ভগবান, এই নামটি যে আমার মুছে যাবে। তাই কি করেছেন গোপাল, আজকে মায়ের হাতে বাধা পড়েছেন। তো ভগবান কি সহ্য করেন না? দুটো জিনিস, ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল। এই দুটো জিনিস কিন্তু ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। যখনই ভক্তি জগতে যখন ভক্তি জগতে প্রবেশ করে, তার মনের মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে তিনি কিন্তু আর গোবিন্দকে লাভ করতে পারবেন না। এবং গোবিন্দ কি করবেন, তার অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ করে দেবেন। যেমন বলিরাজ আর অহংকার চূর্ণ করেছেন না, তিনি দর্পহারী মধুসূদন। তাই আজকে নারদমুনি দেখুন সর্বধর্ম কারা পরিত্যাগ করেছে, কারা গোপালকে বাঁধতে পারবে, কারা ভগবানকে গালি দিতে পারবে। চৈতন্য চরিতামৃতে বলেছেন ভগবান, প্রিয়া যদি মান করে করায় ভৎসন, বেদস্তুতির চাইতে মোর হরে মন। আমাকে বেদ পাঠ শুনিয়ে যতটা না আনন্দ দান করতে পারে, তার চাইতে কেউ যদি আমাকে একটা গালি দেয়,
আমাকে যদি প্রিয়া যদি আমাকে গালিগালাজ করে তাতে আমি আনন্দ বেশি পাই। এবার ভাবুন তো, গোপালকে গালি দিলে, ভগবানকে গালি দিলে তিনি বেশি সন্তুষ্ট হন, যে সন্তুষ্ট তিনি বেদপাঠ শ্রবণ করেও হন না। একদিন নারদ মুনি ভাবছেন, আমি তো বিনার সুরে গোবিন্দের নাম গুণগান গাই, সর্বদা হরিনাম সংকীর্তন করি, আমি মনে হয় ভগবানের বড় ভক্ত। এই যে মনের মধ্যে অহংকার, যদি মনের মধ্যে অহংকার চলে আসে তাহলে ভগবান কি করবেন? আর কোনোদিন কৃপা করবেন না। অহংকার কি করেন? চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই ভগবানের কাছে গিয়ে নারদ মুনি বলছেন যে, আচ্ছা তুমি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান, আচ্ছা তোমার কাছে আমার একটা আজ প্রশ্ন। মনে মনে ভেবে রেখেছে যে আমি তো গোবিন্দের গুণগান করি সবসময়, আমার মতো ভক্ত মনে হয় এই জগতে দ্বিতীয়টি আর নেই। তাই তিনি গোবিন্দের কাছে প্রশ্ন করলেন, ভগবান এই জগতে তোমার সবচেয়ে বড় ভক্ত কে? এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এ জগতে যে আমার কে বড় ভক্ত সেটা কি তুমি দেখবে না শুনবে? বলে দেখতে পেলে আর শুনতে চায় কি? যদি চোখের সামনে দেখা যায় তাহলে শুনে কি হবে? তখন ভগবান বললেন, যদি দেখতে চাও তাহলে তুমি মর্ত্যলোকে তুমি দেখবে। তার আগে আমি তোমাকে একটা কথা বলি, আমার কয়েকদিন যাবত একটু মাথা ব্যথা হয়েছে। নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ আমার না কিছুদিন যাবত মাথা ব্যথা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, এখন আমি কি করি? বলছে, তুমি জগতে সকলের মাথা ব্যথা দূর করে দাও, আর আজকে তোমার হয়েছে মাথা ব্যথা। এই জগতে সকলের মাথা ব্যথার ঔষধ হচ্ছে তুমি, তুমি সকলের মাথা ব্যথা দূর করে দাও, আর আজকে তোমার মাথা ব্যথা হয়েছে, এই মাথা ব্যথা সারার ঔষধ তো তাহলে তোমার কাছেই আছে, জগতের কারো কাছে নেই। তাহলে তুমি উপায় বলে দাও, তোমার ওষুধ তুমি বলে দাও, আমি গিয়ে নিয়ে আসি। বলছে, নারদ কোনো ভক্ত যদি আমাকে একটু চরণ ধুলি দেয়, বলছে হে নারদ কোনো ভক্ত যদি আমাকে একটু চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি যদি আমি আমার শিরে ধারণ করি তবে আমার মাথা ব্যথা সেরে যাবে। তখন নারদ মুনি ভাবছেন, বাবারে বাবা এত বড় ভক্ত জগতে আছে নাকি কেউ? একটু আগেই কিন্তু ভেবেছিল আমি মনে হয় ভগবানের বড় ভক্ত। আর ভগবান নারদকে শিক্ষা দেওয়ার জন্য কি বললেন? বললেন ভক্তের চরণ ধুলি যদি আমাকে দেয় তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। বলে কোথায় পাবো? বলে যাও মর্ত্যলোকে গিয়ে দেখো, আমার ভক্ত অনেক আছে, অনেকে আমাকে ডাকছে, আমাকে ডাকে সেবা পুজো করে। এই যে দেখুন মায়েরা, প্রথমে বলেছিলাম না গোপালকে আমরা পুজো করি, কিন্তু কয়বার মায়েরা প্রণাম করেন গোপালকে? মা যশোমতী তো একবারও প্রণাম করে নাই। তো গোবিন্দ ভাবছে যে আমার ভক্তরা আমাকে মর্ত্যলোকে অনেকে পূজা করে, আমার অনেক ভক্ত আছে, যাও নিয়ে আসো আমার চরণধুলি ভক্তের। তো মর্ত্যলোকে সাংসারিক ভক্তদের কাছে গিয়ে নারদ মুনি নারায়ণ নারায়ণ বলে হাজির হলেন। বললেন, দেখলেন সংসার করছে, সেবা পুজো করছে, পূজা অর্চনা করছেন, ফুল তুলে চন্দন মাখিয়ে গোপালকে দিচ্ছেন, 5 বেলা কেউ 3 বেলা গোপালের সেবা পুজো করছে। বলছে আপনারা যে আপনাদের গোপালকে সেবা পুজো করছেন, আপনাদের ভগবান অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবানের যে মাথা ব্যথা হয়েছে তা জানেন? বলে কি বলেন নারদ মুনি, ভগবানের মাথা ব্যথা তাহলে সারবে কিভাবে? বলছে যদি আপনাদের মতো ভক্তরা ভগবানকে চরণধুলি দিতে পারে তাহলে ভগবানের মাথা সেরে যাবে। এই কথা শোনা মাত্রই সংসারী ভক্তরা কি করলো? কানে আঙুল দিয়ে বলল, ভগবান ভগবান রাম রাম রাম। এ কি শোনালেন আপনি? আমরা দিব ভগবানকে চরণধুলি? এত বড় মহাপাপ হয়ে যাবে। এই কথা, আমরা এত বড় ভক্ত হতে পারিনি। আমরা ভগবানকে ভালোবাসি, তাকে পুজো দেই ঠিক আছে, কিন্তু এত বড় ভক্ত আমরা হতে পারিনি। আমরা গোবিন্দকে চরণধুলি দিতে পারবো না, আপনি অন্যদিকে ব্যবস্থা করুন, আমাদের দ্বারা হবে না। চলে আসলেন গৃহী মানুষের কাছ থেকে। তিনি এবার দেখলেন বনে বাজারে বসে বসে সাধু সন্তগণ তারা ধ্যান করছেন, বনের মধ্যে বসে বসে মনি ঋষিগণ। তো মনি ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা যে বনের মধ্যে ধ্যান করছেন, যার ধ্যান করছেন সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান শ্রীকৃষ্ণের আজকে অসুখ হয়েছে। ভগবান বলেছে যদি কোনো ভক্ত আমাকে চরণধুলি দেয় তবে আমার মাথা ব্যথাটা সেরে যাবে। সেই চরণধুলি আমি প্রলেপ দিয়ে দিতে পারলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো ভগবানের মাথা ব্যথা শুনে মণিগণ বলছেন, কি বলেন ভগবানের মাথা ব্যথা? আমরা তো ভগবানের যাকে পাওয়ার জন্য যুগ জনম ধরে ধ্যান করে যাচ্ছি, সেই ভগবানের মাথা ব্যথা এ কি শোনালেন আপনি? বলে আপনারা যদি ভক্তরা, ভগবান বলেছেন যদি কোনো ভক্ত আমাকে একটু চরণধুলি দিতে পারে তাহলে
আমার মাথা ব্যথাটা সেরে যাবে। এই কথা বলা মাত্রই যে ভগবানকে চরণধুলি দিবে কারা, বলছে মণিগণ দিতে পারবে না, বলছে আমরা এত বড় ভক্ত হতে পারিনি, আমরা গোবিন্দকে চরণধুলি দেওয়ার মতো ভক্ত হতে পারিনি, আপনি কৃপা করে অন্যদিকে আপনি একটু চেষ্টা করে দেখুন। এই কথা বলা মাত্রই নারদ মুনি কি করলো, গোবিন্দের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে বলল, গোবিন্দ এত জায়গায় ঘুরলাম মত্তলোকে, কেউ তোমাকে একটু চরণধুলি দিল না, এখন কি হবে, তোমার মাথা ব্যথা সারবে কিভাবে? তো গোবিন্দ বলছেন, নারদ তুমি যাও বৃন্দাবনে, তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে দেখবে কি জানো, বৃন্দাবনে গেলে দেখবে আমার ভক্তরা আছেন যারা আমার জন্য নরকেও ডুবতে রাজি আছেন, আমাকে এতটাই তারা ভালোবাসেন। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলেই দেখতে পাবে। বৃন্দাবনে গিয়ে দেখলেন ব্রজগোপিকারা কৃষ্ণ বিরহে বসে বসে কাঁদছে। বসে বসে কাঁদছে কেন, বলছে কাল বলে গেল কালা, আর তো ফিরে এলো না। বৃন্দাবনে ব্রজগোপিকাগণ ভগবানের জন্য কাছে, তারা সমস্ত জীবন জৈবন দেহ মন প্রাণ ভগবানকে সমর্পণ করেছেন। আর ডেকে ডেকে বলছেন, কলঙ্কের কপাল মোর। ভগবানকে ভালোবেসে রাধারানী আজকে জানাচ্ছেন যে ভগবানকে ভালোবেসে কলঙ্ক হয়েছে আমার সখী, কলঙ্কের কপাল মোর। শিশুকাল হইতে আজ অবধি কলঙ্কে হইনু ভোর। ওই শিশুকাল হইতে জন্ম অবধি কলঙ্কে হইনু ভোর। কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর। নারদ মুনি গিয়ে শুনছেন বৃন্দাবনবাসী ব্রজগোপিকারা বলছেন আমরা কলঙ্কের কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, শিশুকাল থেকেই ভগবানকে ভালোবেসে কলঙ্ক হয়েছে। কি বলছেন, এক গোপী আরেক গোপীকে ডেকে ডেকে বলছে, জানিস শিশুগণ মিলি একত্রে সকলে আমারও কলঙ্ক মুখে। ওই শিশুগণ মিলি একত্রে সকলে আমারও কলঙ্ক মুখে, আমারও কলঙ্কে। বললেন ধনী মানি যত আমারও কলঙ্ক, ধনী মানি যত আমারও কলঙ্ক, গায় তো মনের সুখে, গায় তো মনের সুখে। তারা মনের সুখে আমার কলঙ্ক গায়, মনের সুখে আমার। বলে বৃন্দাবন মাঝে ৮-১০ জন শিশু একত্রিত হলে আমার কলঙ্কের কথা বলে, আর যারা বৃন্দাবন মাঝে ধনী আছে তারাও আনন্দে, মনের আনন্দে আমার কলঙ্কের কথা বলে। রাধারানী বলছেন সখীদের কাছে, বলছে কলঙ্কের কপাল নিয়েই বড় জন্মেছি। আর কি বললেন, কীর্তনিয়াদেরও তিনি বাদ দিলেন না। তিনি বললেন যারা খোল বাজায়, যারা করতাল বাজায়, যারা হারমোনিয়াম বাজায়, যারা কীর্তন করে, তারা কি করে জানিস, বলি খোলো করো তালে মিশাইয়া তালে আমারও কলঙ্ক গায়। খোলো করো তালে বলি খোলো করো তালে মিশাইয়া তালে আমারও কলঙ্ক গায়। আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমার কলঙ্কে কেহ হাসে কাঁদে, কেহ ধুলাই গড়ি যায়, কেহ ধুলাই গড়ি যায়। তারা ধুলাতে দেয় গড়া গুড়ি, ধুলাতে দেয়, তারা ধুলাতে দেয় গড়া গুড়ি, ধুলাতে। গোবিন্দ তোমার হলাম বলে তারা ধুলাতে দেয় গড়া গুড়ি, বদনে জয় রাধা শ্রী
কপাল মোর, কলঙ্কের কপাল মোর। বললেন রাধারানী তিনি গুরুদেবদেরও বাদ দিলেন না, এখনই বিশ্রামে চলে যাচ্ছি। বললেন গুরুদেবরা এসে কি করে জানিস, গুরুদেবই আসে শিষ্য কর্ণমূলে, আমারও কলঙ্ক রটে, আমি তাদের অভিশাপ করি, আমারও যে মতি এমনি করে তাদের যেন এমনি ঘটে, যেন তারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ, তারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ বলে। বলি আমারও যে মতি তেমনি করে তাদের যেন এমনি ঘটে, তাদের যেন এমনি ঘটে। রাধারানী বলছেন আমি গুরুদেবদের অভিশাপ দেই, গুরুদেবরা কি করেন শিষ্যের বাড়িতে গিয়ে শিষ্য কর্ণমূলে আমারও কলঙ্কের কথা রটে, তাই আমি তাদের অভিশাপ দেই, আমি যেমনি করে কৃষ্ণ হারা বেদনায় যেমনি করে আমি কাঁদছি, তারাও যেন কৃষ্ণ বেদনায় এরকম ছটফট করে। তাই বললেন এমন সময় বৃন্দাবনে উপস্থিত হলেন নারদ মুনি, গিয়ে বললেন তোমরা ভগবানকে এত ভালোবাসো, কলঙ্কিনী হয়েছো, আবার কথায় কথায় বলছো ছোটবেলা থেকেই কলঙ্কের মালা গলায় পড়েছো, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে মাথা ব্যথা হয়েছে সে খবর তোমাদের আছে? বলে কি বলছো নারদ মুনি? বলে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আজকে মাথা ব্যথা হয়েছে। বলে মাথা ব্যথা সারবে কিসে? বলে যে ভগবান বলে দিয়েছেন যদি ভক্তরা তার চরণধুলি দিয়ে দেয় তবে সেই চরণধুলি মাথায় লাগালে ভগবান কৃষ্ণের মাথা ব্যথা সেরে যাবে। তো ভগবান কি করেছেন? ভগবানের মাথা ব্যথা শুনে ব্রজগোপিকাগণ কি করেছেন? বললেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবীকে সবাইকে ডেকে এনে রাধারানী আজকে বলছেন তোরা সবাই কাছে আয়, যার জন্য জীবনে জৈবনে দেহ মন প্রাণ যাকে সমর্পণ করেছি সেই গোবিন্দের নাকি মাথা ব্যথা হয়েছে। তিনি বলেছেন যদি ভক্তরা চরণধুলি দেয় তাহলে আমরা সবাই চরণধুলি গোবিন্দকে বেশি করে দিয়ে দেই। গোবিন্দকে তখন নারদমুনিকে ব্রজবশিকান বললেন আপনি কি নিয়ে এসেছেন? কোনো ঝুলি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ আমি একটা ঝোলা নিয়ে এসেছি। বলে দিন আমাদের কাছে, আমরা ভর্তি করে দিচ্ছি। সমস্ত ব্রজগোপীর চরণধুলি থেকে ধুলি এনে এনে সেই নারদের ঝুলিখানা তারা ভর্তি করে দিলেন। তখন নারদমুনি তাকিয়ে আছে, ঝুলির দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে ভাবছেন আর বলছেন তোমাদের কি একটু নরকে যাওয়ার ভয় নেই? তোমরা কি জানো না ভগবানকে কাকে তোমরা চরণধুলি দিতে চাইছো? তোমাদের কি একটু নরকে যাওয়ার ভয় নেই? বলছে আরে নারদ তুমি আর আমাদের কি নরকের ভয় দেখাবে? তুমি আর আমাদের কি নরকের ভয় দেখাবে? যেদিন থেকে ভগবানকে ভালোবেসেছি, যেদিনই থেকে জীবন জৈবন দেহ মন প্রাণ গোবিন্দকে সমর্পণ করে দিয়েছি, তুমি আর কি ঔষধের ভয় দেখাবে? ভগবানকে সেবা দিতে পারবো না? তুমি আর কি জন্ম ঔষধ কি মৃত্যু ঔষধের ভয় দেখাবে যে ভগবানকে পুজো দিতে পারবো না, নরকে যেতে হবে? আমরা যদি গোবিন্দ সুখের জন্য আমাকে যদি নরকেও যেতে হয়, সেই নরকে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি নারদ। তুমি ধুলি নিয়ে যাও, গোবিন্দকে চরণ ধুলি দিয়ে যদি আমি নরকেও যাই, সেই নরক তো আমার জন্য স্বর্গ, সেখানে আমি গিয়ে যেন গোবিন্দের নাম গুণগান গাইতে পারি। তো নারদ মুনি ভাবছেন সত্যিই তো আমি ভেবেছিলাম মনে মনে আমি মনে হয় বড় ভক্ত, বৃন্দাবনে এসে দেখলাম আমার চাইতেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। তাই জানিয়ে দিলেন ভগবান দেখো বৃন্দাবনে ব্রজগোপিকাগণ মা যশোমতী আমাকে বেঁধেছেন, ভালোবেসেছেন, কোনো বাঁধনে আটকে রাখা যাবে না গোপালকে। যে বাঁধন দিয়ে তিনি বেঁধেছেন বৃন্দাবনে ব্রজগোপালকে মা যশোমতী বেঁধেছেন, দেখুন গোপালকে কত সময় বেঁধে রাখা যায়। নন্দ বাবা যখনই এসেছেন তখনই কি করেছেন? গোপালের বাঁধ খুলে দিয়েছেন না? কিন্তু রাধারানী যে মনের বাঁধন দিয়ে বেঁধেছেন সেই বাঁধ কি আজও পর্যন্ত কেউ খুলতে পেরেছে? বৃন্দাবনে মা যশোমতী গোপালকে বেঁধেছেন ননি চুরি করার জন্য, সেই গোপালের বাঁধ কি করেছেন? মা নন্দ বাবা খুলে দিয়েছেন, কিন্তু রাধারানী যে গোবিন্দকে হৃদয়ে বেঁধেছেন সেই বাঁধন কেউ কোনোদিন খুলতে পারেনি। তিনি কোনো স্বর্গ নরককে তুচ্ছ জ্ঞান করেছেন, স্বর্গকে হ্যাঁ তিনি নরক যন্ত্রণাকেও তিনি আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, এখনই আমরা বিশ্রামে চলে যাব।
তো বৃন্দাবনে রাধারানী ভগবানকে ভালোবেসেছেন, কোনো নরকের ভয় তিনি করেননি। আর আমরা একটু ঔষধ হলেই ভগবানকে ভুলে যাই পুজো দেওয়ার কথা। গোপাল সেবা, গোপালকে যদি আপনি নিজের সন্তান মনে করেন, নিজের মনে করেন, সন্তান জ্ঞানে পুজো দেন, তাহলে তাকে কি না খাইয়ে রাখা যাবে একদিনও? কোনো বিধির বিধান, কোনো বাঁধন কি আটকে রাখতে পারবে পুজো, সেবা পুজো? তাই ভজনটা একান্ত নিজের ব্যাপার। গোপালের পুজো করি, সেবা করি, নিজের মতো করে যদি ভালোবাসতে না পারি, সেই বৃন্দাবনে ব্রজগোপিকার মতো যদি ভালোবাসতে না পারি, তাহলে গোপালকে আমরা ধরে রাখতে পারবো না। তাই ভগবান যুগে যুগে আমাদের জানিয়ে দিচ্ছেন, যদি আমাকে তুমি ভালোবাসতে পারো তাহলে আমার চরণে আত্মসমর্পণ করো। আর আমার চরণে তুমি একবার আত্মসমর্পণ করলে তো কখন যে তোমার কি লাগবে সমস্তটাই আমি তোমাকে দিব, তোমাকে কোনোটা নিয়ে ভাবতে হবে না। তাই তো বৃন্দাবনে ব্রজগোপিকাগণ বলছেন কি, বধূ কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। জীবন বেলার কতগুলো দিন চলে গেল, আমি ভগবানকে কতটুকু ভালোবাসতে পেরেছি জানি না। গোবিন্দের কাছে আজকের এই গোপাল মন্দিরে এসে আমাদের গোবিন্দের কাছে প্রার্থনা থাকবে, হে গোবিন্দ, জীবনে যতদিন এই দেহের মধ্যে যতদিন প্রাণ আছে, আমি যেন তোমার নাম গুণগান করে যেতে পারি, আমি যেন তোমার সেবা পুজো করে যেতে পারি। ব্রজের সেই নন্দরানীর মতো করে, রাধারানীর মতো করে আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। শুধু নিয়ম কানুনের ভালোবাসা নয় যে 3 বেলা পুজো দিতে হয়, দিলাম, তা নয়। তোমার সাথে যেন আমি একটি সম্বন্ধ তৈরি করে নিজের মতো করে তোমাকে যেন ভালোবেসে হৃদয়ের মাঝখানে রাখিতে পারি। তাই দেখুন, সময় ফুরিয়ে যাচ্ছে। ভাগবতীয় কথা তো ধরা বাঁধা সময়ের মধ্যে হয় না, একটা সিস্টেম আছে। ভাগবতীয় কথার কিছু ধারাবাহিকতা থাকে। দেখবেন যেখানেই ভাগবত কথা হয় 7 দিন 5 দিন এরকম হয় না, তো একটা ধারাবাহিকতা বজায় রেখে ভাগবত কথা এগিয়ে আসতে হয়। একদিনের ভাগবত কথায় তো সেই সাধু সঙ্গের কথা, হরিনামের কথা, মহাপ্রভুর কথা, ব্রজে গোপিকার কথা, মা যশোমতীর কথা, রাম লক্ষ্মণ হনুমানের কথা সব মিলিয়ে আমরা একেবারে সেই খিচুড়ির মতো অবস্থা। একদিনের ভাগবত কথা সব জায়গা থেকে একটু একটু করে বলতে হয়, মাঝে মধ্যে আবার গানও গাইতে হয়। একদিনে তো আর ভাগবত কথা, ভগবানের কথা বলে তো আর চিরদিন শেষ করা যাবে না, কিন্তু একটা ধারাবাহিকতা যে বিষয়বস্তু, সেই ধারাবাহিকতাও বজায় রাখা যায় না একদিনের ভাগবত পাঠে। তাই সব স্থান থেকে একটু একটু করে বলতে হয়। তাই আসুন আজকের এই গোপাল মন্দিরে আমরা গোপালের কাছে অঙ্গীকার করি, যতদিন পর্যন্ত জীবন আছে, দেহের মধ্যে প্রাণ আছে, হে গোপাল, হে গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, যতদিন নয়ন আছে প্রভু তোমারই বদন দর্শন করব গো, আর বদন যতদিন কইবে কথা আমরা তোমারই গুণগান গাইব গো। এই অঙ্গীকার করেই যেন আমরা জীবনটা কাটাতে পারি। যেদিন থেকে আমি তোমাকে নিজের জীবনের ধ্রুবতারা মনে করেছি, যদি জীবনের ধ্রুবতারা মনে করতে পারি, সেদিন থেকে আমি হব না কো আর দিশেহারা, যদি ধ্রুবতারা তোমাকে ভাবতে পারি। তাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, এই ধরাবাঁধার সময় ভাগবতীর কথা হয় না। কৃষ্ণ কথা অথই সাগর, যার কোনো কুল কিনারা নেই। তাই আজকের মতো এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম। সকলে গোপালের সেবা করবেন, গোপালকে মা যশোমতী যেভাবে ভালোবেসেছেন সেভাবেই ভালোবাসবেন। ঔষধ আসলেই এই তত্ত্বটা আর একটু বলে যাই, আমি তো চলেই যাব বিশ্রামের দিকে। বলছে গোপালকে ভালোবেসলে যে ঔষধের বাড়ি পুজো দেওয়া যায় না কেন? বলছে ঔষধের বাড়ি পুজো দেওয়া যায় না, মৃত্যু ঔষধে পুজো দেওয়া যায় না, শোকের অন্ন ভগবান কোনোদিন গ্রহণ করে না, শোক নিয়ে ভগবানকে পুজো দেওয়া যায় না। আচ্ছা, আপনার বাড়িতে যে জ্ঞাতি মারা গিয়েছেন, অনেকের ইন্ডিয়াতেও জ্ঞাতি মারা যায়, বাংলাদেশে ঔষধ পালন করে, ভগবানের সেবা পুজো বাদ দেয়, জন্ম ঔষধে মৃত্যু ঔষধে। আচ্ছা, আপনি যিনি আপনাদের ছেড়ে চলে গিয়েছেন তার জন্য আপনি কতটুকু শোক প্রকাশ করেছেন? এখানেই তো প্রশ্ন। তার জন্য আপনি কপটা জল ফেলেছেন চোখে, তার জন্য কতটুকু কেঁদেছেন? তার জন্য কি নাওয়া খাওয়া বাদ দিয়ে দিয়েছেন? যদি নাওয়া খাওয়া বাদ নাই দিতে পারেন, নিজে যদি খেতে পারেন, গোপালকে খাওয়াতে কেন পারবেন না? আর গোপালকে যদি সন্তানই মনে করেন, তাহলে কি তাকে না খাইয়ে রাখা যাবে? ভগবান গীতায় বলেছেন, অর্জুন তুমি শোক ত্যাগ করো, শোক করো না। আর আমরা শোক করে গোপাল সেবাই বন্ধ করে দিই। এবার আবার জন্ম ঔষধে, শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে জন্ম ঔষধে কোনো মাঙ্গলিক কার্য বাধা থাকে না, সমস্ত কাজ করা যাবে। আবার একবারই জন্মগ্রহণ করলে তখন 21 দিন 15 দিন পর্যন্ত গোপাল সেবা বাদ দিয়ে দেয়। আচ্ছা, গোপালকে যদি আপনি মন দিয়ে ভালোই বাসতে পারতেন,
আমরা যদি মন থেকে গোবিন্দকে ভালোই বাসতে পারতাম তাহলে কি একবেলাও কি না খাইয়ে রাখতে পারতাম? এবার বুঝতে হবে ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কেমন। রাধারানী যেমনি করে সম্বন্ধ করেছে, মা যশোমতী যেমনি করে সম্বন্ধ করেছে, গোপালকে ভগবান ভাবেননি, নিজের সন্তান মনে করেছে। মা যশোমতী গোপালকে প্রণামও করেননি। আপনারা তো গোপালকে সন্তান জ্ঞানে প্রণাম করছেন, সন্তানকে আবার কেন প্রণাম করবো? তুই আমার কোলে থাকবি, তুই আমার বক্ষে থাকবি, তোকে আবার কেন প্রণাম করব? এই অনুরাগ যতদিন না আসবে ততদিন ভজন পরিপূর্ণ হবে না। সেই ভজন জানাতেই এসেছিলেন আমার মহাপ্রভু, যে মায়ের মতো করে, যশোদার মতো করে ভালোবাসো, রাধারানীর মতো করে ভালোবাসো, শ্রীদামের মতো করে ভালোবাসো। কতই তো পূজা দাও, কিভাবে পুজো দিলে ভগবানকে পাওয়া যায়, কিভাবে ডাকলে পাওয়া যায়। তাই গোবিন্দের কাছে এই প্রার্থনা থাকবে, হে গোবিন্দ, এই দেহ দিয়ে যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে তোমার সেবা পুজো করে যেন এই জন্মটা আমি কাটাতে পারি। তাই মহামুনি ব্যাসদেব এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন। আসুন ভগবদ গীতার 18টি নাম বলি। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চর মানুষ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যম।